নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। একজন যখন সপরিবারের জন্য রান্না করেন সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু যখন সপরিবারের সবার জন্য রান্না করেন সেটা কিন্তু একটা ব্যাপার আছে। আজকে বাপি কাকু সকলে মিলে কিন্তু বসেছেন সেদ্ধ পিঠা বানানোর জন্য। অভ্যেস নেই, এই প্রথমবার করছেন, তাই পিঠেগুলোর সাইজ একটা হয়েছে শাঁখের মতো, একটা হয়েছে ঝিনুকের মতো, এই হচ্ছে অবস্থা। তবে যাই হোক, মিলেমিশে করি কাজ, হারিয়ে জিতে নাহি লাজ। ডিজাইন যা হলো কি হয়েছে, সবাই মিলে যে করেছেন এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সাইজগুলো একটু অন্যরকম হয়েছে, কোনটা বড় কোনটা ছোট, কোনটা ফুলে গেছে আবার কোনটা সরু হয়ে গেছে, তবে হয়েছে কিন্তু বেশ মজার, স্বাদটাও হয়েছে দুর্দান্ত। এই যে সেদ্ধ পিঠা বানানো কিন্তু অনেক চাপের ব্যাপার, মানে অনেকটা সময় লাগে। প্রথমে হচ্ছে ঠেসা থেকে শুরু করে তারপর হচ্ছে পুর দেওয়া, তাই ঠাকমা কান ধরে সকলকে বসিয়ে দিয়েছেন হাতে হাত লাগিয়ে কাজটি করার জন্য। আর এখানে কাকিমারা আমি হচ্ছে হাঁড়িতে দিলাম সব পিঠেগুলো। এখানে বাপিকে দেখো, বাপি একদম হালকা হালকা করে ঠেসছেন, তারপর মা বললেন যে একটু শক্তি দিয়ে কাজটা করতে, না হলে কিন্তু ওটা নরম হবে না। অবশেষে সকলে মিলে হাতে হাত লাগাতে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠে বানানো শেষ হলো। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি দেখো। হেলথ হচ্ছে সব থেকে লাক্সারি, কারণ হেলথ সুস্থ না থাকলে সব কিছুই মানসিক দিক থেকেও অশান্তি লাগে। তাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো ভগবানের কাছে। আজ তবে এই পর্যন্তই, টাটা।